আসসালামু আলাইকুম। সভ্যতার যে উত্থান ঘটেছে, যে কোনো সভ্যতার উত্থান, আগে উত্থান ঘটেছে চিন্তার ক্ষেত্রে। পৃথিবীর যত সভ্যতা দেখেন, প্রত্যেকটা সভ্যতার উত্থান ঘটেছে চিন্তার ক্ষেত্রে। প্রথমে চিন্তার বিপ্লব হয়েছে, তারপরে বাস্তব সামাজিক বিপ্লব হয়েছে বা রাষ্ট্রীয় বিপ্লব হয়েছে। আগে এসছে চিন্তার ক্ষেত্রে। এবং পৃথিবীর সবচেয়ে অবহেলিত অঞ্চল থেকে নতুন চিন্তার বিকাশ ঘটেছে। গ্রিসের কথা ধরেন, গ্রিক সভ্যতা, গ্রিক ভাষা, এটা কিন্তু আরামাইক অর্থাৎ ব্যাবিলনীয় যে সভ্যতা, সেই সভ্যতা থেকে, সেই ভাষা থেকে গ্রিক ভাষা এবং ব্যাবিলনীয় ভাষা ছিল আরামাইক। আরামাইক থেকে আরবের দিকে যে লাইনটা এলো এটা হিব্রু, এবং ইউরোপের দিকে যে লাইনটা গেল এটা হচ্ছে গ্রিক। ছোট ছোট রাষ্ট্র ছিল এগুলো গ্রিক। এবং গ্রিকরা শত শত বছর ধরে আতঙ্কিত থাকতো যে কখন পার্সিয়ানরা তাদের দেশ দখল করে নেয় আর কি। কারণ গ্রিকদের আগে এই পার্সিয়ান, তখনকার যে পারস্য, এই পারস্যদের শক্তি ছিল এত বেশি, আতঙ্কিত। সেখানে প্রথম সক্রেটিস, পিথাগোরাস, প্লুটোর পরে অ্যারিস্টটল, এবং অ্যারিস্টটলের পরে আলেকজান্ডার। আলেকজান্ডারের যে আগমনের আগে কি হলো, সেখানে চিন্তার ক্ষেত্রে একটা পরিবর্তন এলো। মানুষ নতুনভাবে ভাবতে শিখলো। অর্থাৎ প্রত্যেকটা সভ্যতার বিকাশের আগে এই যে নতুনভাবে ভাবনার যে শক্তি, এই শক্তিটা এসছে নতুনভাবে ভাবনা। আপনি দেখেন, যে সময় ভারতে মহামতি বুদ্ধ এলেন, একই সময়ে জরথুস্ত্র এলেন ইরানে, এবং জরথুস্ত্রের যে বাণী, সেই বাণীতে ইরানিরা প্রভাবিত হলো। অর্থাৎ এখনকার পারস্য ভূমি, ফার্সি ভাষাভাষী যে অঞ্চল, সেই অঞ্চল। এবং জরথুস্ত্র তার বাণী ইরানিদের প্রভাবিত করল, এবং তখনকার বিশাল সাম্রাজ্য তারা তৈরি করল। এবং তখন গ্রিক ছিল একটা অবহেলিত অঞ্চল, সবসময় আতঙ্কিত থাকতো যে কখন ইরানিরা দখল করে নেয়। এবং একবার চেষ্টাও করেছিল, অল্পের জন্য তারা বেঁচে যায় আর কি। এবং পারস্য যে নৌবহর, সেই নৌবহরই ভূমধ্য সাগরে রাজত্ব করত। এবং তার মধ্যে সক্রেটিসের শিষ্য হচ্ছে প্লেটোর শিষ্য হচ্ছেন অ্যারিস্টটল। তারা একটা নতুন চিন্তা, নতুন ভাবনা, সেই সময়কার নতুন ভাবনা দিলেন। ভাবনার ক্ষেত্রে একটা পরিবর্তন এলো, গ্রিকরা ভাবতে শিখল। এবং এরপরে আলেকজান্ডার হচ্ছেন ফার্স্ট ইউরোপিয়ান, যিনি এশিয়া জয় করলেন। এর আগে কোনো ইউরোপিয়ান এশিয়াতে আসে নাই।